ঋতুর পরিবর্তন হলেও কাজের কোনো পরিবর্তন নেই। একঘেয়েমি সবসময় ভালো লাগে না। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখন সকাল 5:30 বাজে। এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। আসলে ঘুম থেকে 5টার সময় উঠে পড়েছিলাম, যেহেতু অ্যালার্মটা দিয়ে রেখেছি। তো যাই হোক, ওই 5টার সময় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে একটু এভাবেই বিছানায় বসেছিলাম। তো প্রতিদিন ঘুম থেকে উঠে একটু বসি, কিন্তু আজকে একটু বেশি বসেছিলাম। তো হুটহাট করে ঘুম থেকে উঠে কাজ করতেও কিন্তু শরীরে এনার্জি পায় না। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর ওই জিরে জলটা বসিয়েছি। সংসারে একঘেয়েমি জীবন কিন্তু কারোরই ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও সব কাজ কিন্তু করতেই হবে। যার যে কাঁধের উপরে যে দায়িত্বটা আছে সেটা কিন্তু সবারই করতে হবে, সেখান থেকে ছুটি নেওয়া যাবে না। তো যাই হোক, সংসারের কাজে লাগবো, নিজেকে একটু গুছিয়ে নিই, মানে কি চুলটা আঁচড়িয়ে নিই। চুলটা যদি এলোমেলো থাকে, কাজ করতে মনে একটুও জোর আসবে না, ভালোও লাগবে না। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার জিরে জলটা ফুটছে। প্রত্যেকটা কাজ করে ছোট ছোট জিনিসগুলা জায়গা মতো রেখে দিই। আমি যদি জায়গা মতো না রাখি, আমার পরিবারের কোনো সদস্যই কিন্তু জায়গা মতো রাখবে না, এমনিতেও থাকবে না, কিন্তু জিনিসটা ওখানে রাখতে একটু হলেও ভাবনা চিন্তা করবে। সেই জন্য নিজেকে পরিপাটি রাখা, ছোট্ট ছোট্ট জিনিসগুলিকে খেয়াল রাখা কিন্তু এটা আমারই বড় দায়িত্ব। তো যাই হোক, আজকে উঠেই কিন্তু সমস্ত কাজ করে নিই, ব্যায়াম করেছি, তারপর বাইরে গেলাম, একটু হাঁটতে গিয়েছিলাম, হেঁটে আসলাম। তো এসেই কিন্তু এখন সোফাগুলো ঝাড়ছি, কেননা সোফার মধ্যে বসে বিস্কিট চানাচুর এসব খাই তো পরে। আর যেহেতু সোফার কাপড়গুলো নেট পাতলা, তো সেগুলো এর মধ্যে দিয়ে গিয়ে ঠুকে যায়। তো সেই জন্য তো 1-2 দিন পর পর এভাবে ঝেড়ে দিই। আর কখনো যদি বেশি নোংরা হয়, তখন তো প্রতিদিন করতেই হয়। তো বাসি ঘরটা যেহেতু ঝাড় দেব, সেই জন্য কিন্তু সোফাগুলি ঝেড়ে নিচ্ছি, কারণ সোফাগুলি না ঝাড়লে আবার পরে ঘরটা ঝাড় দিতে হবে। মানে নিচের তলা ঝাড় দিয়ে আসলাম, দোকানের সামনা আর উপর নিচ সবটাই ঝাড় দিতে দিতে না বেশ সময় লাগে। তারপর হচ্ছে হাতটা আমার ব্যথা হয়ে যায় এই ঝাড়ু করতে করতে। তো যাই হোক, ঝাড়টা দেওয়া আমার কমপ্লিট হয়েছে। দোল পূর্ণিমার সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো অফ ক্যামেরাতে ঘরটা মুছে নিয়েছি, তারপর স্নান করে চলে এসে এখন নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, একটু লিপ বাম। আজকে শাড়ি পরলাম। তো যাই হোক, ঠাকুর সেবাটাও দেওয়া হয়ে গেছে, আর বিছানাটা এখন গুছিয়ে নেব। তো ঋতু পরিবর্তন হলেও সংসারের কোনো কাজে কিন্তু পরিবর্তন হবে না। তো সবার যেটা দায়িত্ব, কাজ তো করে যেতেই হবে। সংসারের প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কাজ থাকে। বাচ্চাদের পড়াশোনা করা, টিউশন যাওয়া, স্কুল, আমাদের গৃহিণীদের ঘরের কাজ বাজ, রান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই, যারা বাইরে জব করে দোকান করে, সবার কিন্তু সবটা করতে হবে। সেই একঘেয়েমি জীবনটাকে একটু ভালো লাগাতে একটু নিজেকে পরিপাটি করে রাখতে হবে। নিজের ভালো লাগা কিছু কিন্তু করতে হবে। সকালবেলা যখন কাজগুলি করি, মোবাইলটা তো চলতে থাকে, কখনো ক্যামেরা, তো যখন ক্যামেরা চলে না তখন মাঝে মাঝে একটু গান চালিয়ে রাখি, ওই ঠাকুরের গানগুলা। সকালবেলা বিশেষ করে যখন ব্যায়াম করি,
তো যাই হোক, তারপর মনটা একটু ভালো লাগলে আবার গান চালাই, যে গানগুলো আমার বেশি পছন্দের। তো গানগুলো শুনতে শুনতে কাজ করি, বেশ ভালো লাগে মনটা। ডিটক্স করার একটা ভালো কিন্তু একটা তরলীয়। কিছুটা নিয়েছি নিম পাতা, তুলসী পাতা, কাঁচা হলুদ, আদা আর গোলমরিচ। তো এটাকে 5-6 মিনিট ফোটাবো, ফুটিয়ে কিন্তু খাবো আমি। তো যাই হোক, ওইদিকে চা বসিয়েছি, বাবুর জন্য দোকানে যাবে। আর এদিকে সকালের জল খাবারটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। সকালের জল খাবার আজকে ধোসা বানাবো, আর সেই জন্য একটু সম্বার কুকারে বসিয়ে দিচ্ছি। সমস্ত সবজি নুন হলুদ দিয়ে বসিয়ে দেব। 2টা সিটি দিলে হয়ে যাবে। আর একটু ডাল দিয়েছিলাম, আর মসুর ডাল দিয়েই করবো আজকে, অন্য ডাল ছিল না। সংসারের সমস্ত কাজবাজের সাথে নিজেকে খেয়াল রাখার দায়িত্বটা কিন্তু নিজের। বললাম না, নিজেকে বড্ড ভালোবাসি এখন, সেজন্য খেয়ালও করি। তো যাই হোক, জলটা খেতে ভীষণই তেতো, কিচ্ছু করার নেই, খেতে হবে। যাদের মুখে ব্রণ, তারপর বিশেষ করে এইসব ওঠে, তারা কিন্তু এই জলটা অবশ্যই সপ্তাহে 2 দিন খেতে পারো, খেয়ে দেখো। আর স্কিন কিন্তু তোমার অন্যরকম হবে, সেটা যারা খাবে সেটা কিন্তু রেজাল্টটা অবশ্যই দেখবে। তো যাই হোক, ওইদিকে তো জলটা বেশি গরম, তো আমি একদম সিপ সিপ করে খেতে পারবো না, কারণ যেহেতু এতটা পরিমাণ তেতো। তারপর এদিকে হচ্ছে চাল ডালটা কালকে রাতে ভিজিয়েছিলাম, সেটা এখন পেস্ট করে নিচ্ছি। তো ইনস্ট্যান্ট করবো ধোসাটা, সেজন্য একটু সামান্য সোডা দিয়েছি, খাবার সোডা। তো সেটা লবণ দিয়ে একটু গুলে নিচ্ছি, আর 10 মিনিট এভাবে রাখবো, তারপর কিন্তু বানাবো। এটা খেতে ভীষণই কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও একটু সময় হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তো যাই হোক, খেয়ে নিয়েছিলাম, তারপর এদিকে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। তো কুকারে ওইদিকে হচ্ছে 2টো সিটি দিয়েছে, গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখানে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। ধোসা না, আমার বাচ্চারা খুবই ভালোবাসে, আর অনেক আনন্দ করে ওরা খায় ধোসাটা। আর ইডলি ধোসা আমার তো একদম বলতে পারো খুবই প্রিয়, রুটি থেকেও কিন্তু সবচাইতে বেশি খুব ভালো লাগে। এই যে ইডলি ধোসা, তারপর সাম্বর চাটনি, খুবই ভালো লাগে এসব। সকালে যদি ব্রেকফাস্ট হয় বা রাতের খাবার হয়, কোনো সমস্যা নেই, আমি তো খুব খুশি হয়ে খাবো। ধোসাগুলি অন্য সময় যেরকম বানাই, আগের দিন গুলে রাখি, তারপরে কিন্তু এরকম হয়। তো যাই হোক, আজকে তো ইনস্ট্যান্ট বানিয়েছি, তাও কিন্তু খুব সফট আর সুস্বাদু হয়েছিল খেতে। আর সাম্বর তো নয়, সাম্বরের মতোই কিছুটা, আসলে কারি পাতা তেঁতুল এসব দিলে না একদম কেউ খেতে চায় না টক জিনিস। তো টকটা তো আমি খাই, কিন্তু সবাই যেহেতু খাবে না, সেজন্য দিলাম না। ওই সর্ষে হিং ফোড়ন দিয়েছি, ওইটা সাম্বর মশলাটা দিয়েছি, তাতেই খুব ভালো লাগে এভাবেও। আর ছোট ছেলে খুবই খিদে পেয়েছে, ও খালি একটা আগেই খেয়ে নিয়েছে, বলছে আমার এত খিদে পেয়েছে, সবজিটা দাও তাড়াতাড়ি। তারপর ওকে আবার সবজি দিয়ে দিলাম, ও খুব তৃপ্তি করে খেয়েছে।
তারপরে এখানে আমিও নিয়েছি সকালের এই যে আজকের জলখাবার। আর খাওয়ার পরে অনেকটা সময় সবজি টবজি সমস্ত কিছু কেটে নিয়েছি আর মাছটা ধুয়ে নিলাম। আর এখানে কিন্তু ডাল আলু ভাজা হয়ে গেছে, যেহেতু ছেলের পরীক্ষা আছে ওইদিকে কিন্তু ভাতটাও বসিয়েছি। তো একের পর এক কাজ চলতেই থাকবে, যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ কিন্তু করতেই হবে। তো তারপর অফ ক্যামেরাতে রান্নাটা করে নিয়েছিলাম। মোবাইলে যেহেতু চার্জ ছিল না, ওই ডাঁটার শাকটা আর ডাঁটাটা আলু আর মাছ দিয়ে ঝোল করেছি আর কি। তো ঝোলটা হয়ে গিয়েছিল আর ওইদিকে কিন্তু আমি কৌটা কাটাগুলো একটু মুছে নিচ্ছি। তো একঘেয়ে আমি ঘরের লুকটাও কিন্তু ভালো লাগে না, অনেক সময় এদিক ওদিক করলে দেখতেও ভালো লাগে নিজের মনটা কিন্তু। তো ভাবছি আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করব। আর আমার না খোলামেলা ঘর সবচাইতে বেশি পছন্দ। ঘরের মধ্যে একদম হিবিজিবি জিনিসপত্র হয়ে থাকলে না, এই ঘর আমার একদমই ভালো লাগে না। মানে ঘরের মধ্যে জিনিসও থাকবে, তারপর একটু খোলামেলা জায়গা থাকবে, সেটাই আমার ভারী পছন্দ। তো যাই হোক, সেই জন্য এরকম করেই রাখি। আর এই জায়গাটা একটু ঠিক করব। ওইদিকে যে মশলার যে একটা আছে, একটা ভাবছি এখানটায় রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে। আর ওই দিক থেকে না নোংরাটা এখানে একটু কম পড়ে, মানে তেল চিটকেটা কম পড়ে। আর রান্নার সময় তো ঢাকা দিয়েই রাখবো। তো এর একটা এখানে রেখে দিলাম আর কাচের যে কৌটাগুলো নিচে রাখলাম। তো কখনো সখনো যদি হাত লেগে যায়, না হলে নিচে পড়ে যাবে, সেই জন্য কাচের কৌটাগুলো নিচের অংশটায় রাখলাম। আর চায়ের কাপ কয়েকটা এখানে রেখেছি। আর যে ছাতা চামচ রাখার যে একটা কৌটা আছে ওটা নিচে রেখেছি। আর টেবিলটার যে কাগজটা ছিল ওইটা তো ছিঁড়ে গিয়েছিল, সেজন্য ওইটা ফেলে দিলাম। আর এখানে জলের গ্লাসগুলা, জলের বোতল, একটা লবণের কৌটা এই ট্রেটার মধ্যেই রেখেছি। তো যাই হোক, এখন এইভাবেই থাক। আর দেখতে এখন খুব ভালো লাগছে আমার কাছে, তাই এভাবে একটু গুছিয়ে নিলাম। আর যে তাওয়াগুলা ছিল এখানে একটা মানে হুক লাগিয়ে আপাতত এইভাবে ঝুলিয়ে রেখেছি। তো রান্নাঘরে যেহেতু এখনও পর্যন্ত কোনো কিছু বানানো হয়নি, তো এইভাবেই আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।